উচ্চ বেতনে চাকরি করা এক যুবক সে তার জুনিয়র বন্ধুকে প্রশ্ন করছে, কিরে সমেত, তুই তো চাকরি করস, কত টাকা বেতন পাস? তো সমেত বলতেছে 10,000 টাকা ভাই। তো সে বলতেছে, 10,000 টাকা? এত কম টাকায় বেতন পাস তুই? তোর সংসার চলে কেমনে? তুই তো আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমাদের মধ্যে তুই আসলি সবচেয়ে ব্রিলিয়ান্ট। তো এই ছেলে তখন চিন্তা করে দেখতেছে, আসলেই তো আমি ব্রিলিয়ান্ট ছিলাম। তো এই বড় ভাই বেতন পায় 50,000 টাকা আর আমি বেতন পাই 10,000 টাকা। আচ্ছা যাই হোক, পরে সে বলতেছে, তোর তো বস তো তোর সাথে অবিচার করতেছে। তুই যে চাকরিটা করতেছস এখানে তোর কমপক্ষে 50 থেকে 70 হাজার টাকা মানে তোর যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া উচিত। তুই আসলি ক্লাসের ফার্স্ট বয়। তো এই ছেলে করতেছে কি, মাথার মধ্যে এই জিনিসটা ঘুরপাক খাইতেছে। তো 3 দিন পরে সে অফিসে গেল, যায় সেরা বসের সামনে দাঁড়ায়া একবারে সাহস করিয়া বসের দুটো বেসকি মেরে করো, স্যার আমার বেতন বাড়ানো লাগবে, নাহলে আমি চাকরি করবো না। তো বস চিন্তা করলো, এই ছেলের ভদ্র ইমেজ দেখে চাকরি দিলাম, 10,000 টাকা বেতনের চাকরি দিলাম ফার্স্ট টাইম, আমি অন্য অন্য মানুষের 7,000 টাকা দেই, আর এই ছেলে আমার উপরে দিয়ে বেদবি করতেছে। বসে করলো কি, তার চাকরিটা ডিসমিস করে দিল, কয়ে দিল কালকে থেকে তুমি আইবা না। এখন দেখুন, ওই যে যে মানে সিনিয়র যে ফ্রেন্ড বা সিনিয়র বড় ভাই, তার মা তার যে দোহাই দিল যে তুমি তো ক্লাসে ফার্স্ট বয় আছিলা, তোমার যে ক্যাপাবিলিটি, তাতে করে তো তুমি তো 10,000 টাকার যোগ্য না, তুমি 50,000 টাকার যোগ্য। বিনিময় কি হলো, তার কিন্তু চাকরি গেল গা, তার জব গেল গা। এখন ওই বড় ভাইরে কিন্তু আর খুঁজে পাওয়া যেতেছে না, ওই সিনিয়র ফ্রেন্ডে কিন্তু আর খুঁজে পাওয়া যেতেছে না। মজার ব্যাপার হয়েছে, এখন আপনার চাকরি নেই, এখন আপনি ঘুরে ঘুরে ধারে ধারে ঘুরতেছেন, ফাইল নিয়ে এর ধারে দাঁড় ধারে ঘুরতেছেন, আপনার কোনো চাকরি নেই রে ভাই। তো আপনার আমার আশেপাশে কিন্তু এই ধরনের সিচুয়েশন হওয়ার হামেশাই হচ্ছে। এক ধরনের কুচক্রী ফ্রেন্ড আছে, বিশেষ করে সিনিয়র ফ্রেন্ড, দেখবেন যে সে হয়তো একটা ভালো পজিশনে আছে, কিন্তু আপনার পজিশন নিয়ে তার চিন্তা শেষ নাই, কোনো প্রয়োজন নাই। ওই ধরনের ফ্রেন্ডকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনার প্রমোশন, আপনার এক্সপিরিয়েন্স, এগুলো আপনার কাজের ভিতরে দেখান, আপনার দক্ষতার ভিতরে দেখান। যেমন নাকি আমাদের সাকিব আল হাসান, কিন্তু তাকে নিয়ে সবাই সমালোচনার ঝড় তুলছে যে সে তো দুবাই গিয়া একজন কি বলে যে চার্জশিটভুক্ত মার্ডারারের সে স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেছে। কিন্তু সাকিব কি করলেন, তিনি যে বিশ্ব সেরা সেই পরিচয়টা কিন্তু দিয়ে দিলেন। তিনি দেশে এসেই আয়ারল্যান্ডের সাথে খেলায় প্রথম খেলায় কিন্তু 93 রান কইরা একার মাঠের মধ্যে সে কিন্তু জবাবটা দিয়ে দিছে। তো আমাদেরকে ওইভাবে জবাব দিতে হবে, আমাদের কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে, আমাদের স্কিলকে আরও ডেভেলপ করার মাধ্যমে এইভাবে আমরা জবাব দিব। ওই যে বড় ভাই সিনিয়র ভাই আমারে বলছে যে তুমি তো অনেক ব্রিলিয়ান্ট আছিলা, তুমি তো, তোমাকে যে বেতন দেওয়া হচ্ছে এই বেতন তো তুমি যোগ্য না, তুমি আরও অনেকটাই মানে উপরের লেভেলের। না রে ভাই না, আপনি লেভেলটাকে ক্রিয়েট করেন, লেভেলটাকে ক্রিয়েট করেন, তারপর আপনি নিজেই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার লেভেলটা কোথায়। তা না হলে কিন্তু ওই যে ওই লোকটার মতো আপনার কিন্তু রাস্তায় রাস্তায় ধারে ধারে ফাইল নিয়ে নিয়ে ঘুরতে হবে। তা না হলে সকাল বিকাল কিন্তু আপনার সার্টিফিকেট ধুয়ে দেওয়া, পানি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই দেশে চাকরি নাই।